নমস্কার সবাইকে, ত্রিপুরা পাবলিক অপিনিয়নে আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। এই গত 2-3 দিন ধরে কিন্তু বারবার আপনারা একই বিষয় নিয়ে প্রশ্ন করছেন। জেল পুলিশ থেকে শুরু করে এসটিজিটি এবং বিশেষ করে আমরা আমাদের কাছে যে প্রশ্নটি সবচেয়ে বেশি আসছে সেটা হচ্ছে 2022 টেট নিয়োগটা কবে হচ্ছে। মুখ্যমন্ত্রী যখন থেকে বলেছেন যে অর্থ মন্ত্রকে বা অর্থ দপ্তরে পাঠানো হয়েছে ফাইল সইয়ের জন্য, ফাইল পাঠানো হয়েছে, তার আপডেট কি সেটা আপনারা জানতে চাইছেন। তবে আমাদের সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের বা আধিকারিকদের সঙ্গে সরাসরি কোনো কথা এখন অবধি স্পষ্ট কোনো বক্তব্য তাদের কাছ থেকে আমরা পাইনি। আমরা চেষ্টা করেছি, কোনো বক্তব্য কিন্তু আমরা পাচ্ছি না। এখানে একটি কথাই হচ্ছে যে এগুলি হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না, একটি কথা। কিন্তু এই যে অর্থ মন্ত্রকে গেল, দপ্তরে গেল ফাইলগুলি, সেখানে কি আপডেট রয়েছে, স্বাক্ষর হয়েছে কিনা, কবে নাগাদ তাদের চাকরিটা হবে সেই বিষয় নিয়ে স্পষ্ট বক্তব্য আসছে না। কিন্তু একটাই কথা আসছে, সেটা হচ্ছে বেশি দেরি হবে না, হয়ে যাবে। কিন্তু দুর্গাপুজোর আগে কিছু হচ্ছে না, এই জায়গা থেকে স্পষ্ট কিন্তু একটা আলোচনা রয়েছে। কিন্তু আমরা আপনাদের সামনে এসে দাঁড়িয়ে স্পষ্ট কোনো কথা বলতে পারছি, যার জন্য আমাদের অনেক ভাই বোনটা আমাদেরকে ফোন করছো, কথা বলার চেষ্টা করছো, মেসেজ করছো, কমেন্ট করছো। কিন্তু আমরা দুঃখিত যে আমরা কোনো সঠিক আপডেট দিতে পারছি না। কারণ তোমরা জানো যে আমাদের কাছে সঠিক কোনো তথ্য না আসলে এখন পর্যন্ত আমরা এই ধরনের কোনো বক্তব্য এখন পর্যন্ত আমরা দিয়ে মানে তোমাদের সামনে প্লেস করিনি। যে বক্তব্যটা যে আকাশে ঢিল ছোড়ার মতো, এই ধরনের বক্তব্য আমরা দিইনি এখন পর্যন্ত। আমরা যে বক্তব্যটি রয়েছে, সরকারের বক্তব্য, আধিকারিকদের বক্তব্য, এটা হয়ে যাবে, দেরি হবে না। কিন্তু দুর্গাপুজো আগে হচ্ছে না। যদি কোনো বেটার আপডেট আমরা পাই, কোনো ধরনের সঠিক আপডেট, সেটা অবশ্যই আমরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা আমরা করবো। তবে আমরা আগে থেকে বলছি যে টেট নিউ এক্সামিনের সঙ্গে এটা একটা সম্পর্ক ছিল, এবং যেহেতু এটা তোমরা জানো টেট 1-2 এক্সামিনেশনের ক্ষেত্রে ডিএড বিএলএড একটা ইস্যু ছিল, সেই ইস্যুটার জন্য কিন্তু দেরি হয়েছে। এবং আমরা আগে থেকে বলছিলাম টেকনিক্যাল কারণের জন্য কিন্তু দেরি হচ্ছে, যেটা তোমরা আগে বলেছো যে আমরা কিছু জানি না, আমরা ভুলভাল তথ্য দিই, আমরা না জেনেই বলছি দেরি হবে। কিন্তু তখন থেকে আমরা বলছিলাম কিন্তু এই জবটা কিন্তু এখন হচ্ছে না, অনেক বেশি দেরি হবে। নতুন রিক্রুটমেন্টের সঙ্গে কিন্তু একটা সম্পর্ক আমরা প্রথম থেকে বলে আসছিলাম। এবং তোমরা যারা আমাদেরকে শুধু দেখো, এখনো আমাদের সঙ্গে সাপোর্ট করোনি, অর্থাৎ সাবস্ক্রাইব করে ঝুলে থাকোনি। কারণ দেখো, আমরা সবসময় একটা কথা বলি যে যেহেতু আমরা একটা ভালো বিষয় নিয়ে কথা বলছি, তোমাদের বিষয়গুলি নিয়ে, সেক্ষেত্রে একটা দুর্ভাগ্য আজকের দিনে যখন দাঁড়িয়ে আমাদের 15,000 এর উপর, প্রায় 16,000 কাছাকাছি চলে যাচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বারটা। অবশ্যই সেই সঙ্গে তোমরা রয়েছো। কিন্তু এটা দুর্ভাগ্যজনক, অনেক ক্ষেত্রে আমরা দেখি অনেক লোকজন আমাদেরকে বলে যে কাছে পেলে যে দাদা তোমাদেরকে দেখি, তোমাদের কথা শুনি। যখন অনেক সময় বলি, দু একজনকে আমি বলেছি মোবাইলটা খুলো তো, যে দেখি আমাদের সঙ্গে সাপোর্ট করেছো কিনা, দেখি যে না, তারা আমাদেরকে সাপোর্ট করেনি। এটা হচ্ছে দুর্ভাগ্য। এবং এটা ঘটনা যে আমাদের 16,000 প্রায় সাবস্ক্রাইবার মতো 15,600 মতো হয়ে গেছে। এর মধ্যে থেকে কিন্তু অর্ধেকের কম কিন্তু তোমরা যারা আমাদেরকে জব রিলেটেড ইস্যু নিয়ে তোমাদের আমরা সাপোর্ট পেয়েছি। অর্থাৎ এটা পরিষ্কার যে আমরা তোমাদের যে অনেকটা খাটুনি দিলেও তোমরা কিন্তু আমাদের সাপোর্ট কিন্তু করো না। যার কারণে আমরা কিন্তু পলিটিক্যাল নিউজের দিকে এখন ঝুঁকে যাচ্ছি, এবং তোমাদের যে কয়েকটা সাবজেক্ট রয়েছে এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। কিন্তু আগামী দিনের জন্য যারা অনেক ক্ষেত্রে বেকার ছেলে মেয়েরা অনেক আপডেট তোমরা খুঁজো, একটা প্ল্যাটফর্ম খুঁজো যেখান থেকে তোমাদের হয়ে আমরা কথা বলবো, সেটা আগামী দিনে আমরা কতটুকু চালিয়ে যেতে পারবো সেটা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠছে। প্রশ্ন আমাদেরকে তুলছে, আমাদের যারা বিষয়টা রয়েছে এই জব রিলেটেড ইস্যু নিয়ে কথা বলছি। যারা তোমরা সাপোর্ট করো না, তোমরা এখান থেকে একটা খোঁজ খবর নিয়ে পেয়ে তোমরা এখান থেকে আড়াল করে চলে যাও, আমাদেরকে আড়াল করে। এটা দুর্ভাগ্যজনক। তোমাদের সাপোর্ট যদি না থাকে, আমরা আগামী দিনে সেই ক্ষেত্রটা থেকে আস্তে আস্তে কিন্তু আমরা সরে দাঁড়াতে বাধ্য হবো।